নমস্কার, সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আমার নতুন একটি ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আরও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপিটা সবার বাড়িতে প্রায়শই হয়ে থাকে, সব মায়েরা জানে, সবাই জানে। মোটামুটি যারা একটু রান্না করতে পারে তারা তো জানে। আর আজকের রেসিপিটা কিন্তু পুরোটাই আমার মায়ের রেসিপি, মানে আমি আমার মায়ের কাছ থেকে ঠিক যেইভাবে রান্না করাটা শিখেছি। আজকে বানাবো মাটন কারি। হ্যাঁ, কষা নয় কিন্তু কারি। মাটন কারি আর কষার মধ্যে পার্থক্য আছে। কষা যেটা সেটা একদম কালো কালো রঙের হবে এবং পুরো গা মাখা হবে, একটুও গ্রেভি হবে না। আর মাটন কারি যেটা হবে সেটাতে কিন্তু গা মাখা ঝোল হবে, যেটা দিয়ে ভাত বা অন্য আদার্স পোলাও, ফ্রাইড রাইস সমস্ত কিছু মেখে খাওয়া যাবে। তো চলুন শুরু করি আজকের রেসিপি। সবার প্রথমেই কড়াইটা গরম করে তাতে সর্ষের তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নিয়েছি। তারপরে তেলটা একটু ঠান্ডা করে আলুগুলো ভেজে তুলে নিলাম। আলুর মধ্যে দিয়েছি নুন আর হলুদ, আর কিচ্ছু না। তারপরে কড়াইটাকে সাইড করে রেখে আমি এখানে মাটনটাকে সামান্য নুন, হলুদ আর একটু পাতিলেবুর রস দিয়ে মাখিয়ে প্রেসার কুকারে সিটি মারতে দিচ্ছি। প্রেসার কুকারে জলটা প্রিহিট করে নিয়েছি আগে থেকে। কাঁচা জলে আমি কোনোদিনই মাটন দিই না। চিকেন রান্না করার সময় হয়তো একটু দিলেও দিতে পারি, কিন্তু কখনোই মাটনে কাঁচা জল দিই না, দেবেনও না, তাতে মাটনের টেস্টটা নষ্ট হয়ে যায়। তো এখানে মাটনটা একদিকে সেদ্ধ করতে বসিয়ে দিলাম। যেহেতু আমাদের কলকাতা শহরে রেয়াজি খাসির চলটা বেশি, তাই রেয়াজি খাসিতে কিন্তু খুব বেশি সিটি দিতে লাগে না। মাত্র একটা সিটি আর একটু স্টিম টাইমেই কিন্তু খুব ভালো রকমভাবে মাংস এবং হাড় দুটোই খাওয়ার যোগ্য হয়ে যায়। তারপর চলে আসলাম আবার কড়াইতে রান্না। কড়াইতে সবার প্রথমে তেল যেটুকু ছিল সেটুকুই তেল দিয়েছি, আমি আর কোনো তেল নিইনি। রেয়াজি খাসিতে প্রচুর চর্বি থাকে জানি, সেই কারণে সেখান থেকে তেল রিলিজ করবে, সেজন্য কম তেল নিয়েছি। তেল প্রথমে ফোড়নে যেটা দিলাম সেটা হচ্ছে 2টো তেজপাতা, 4-5টা এলাচ ফাটিয়ে দিয়েছি, 3-4 টুকরো দারচিনি দিয়েছি, আর 4-5 কোয়া রসুন থেতো করে দিয়েছি। এই ফোড়নটা দেওয়ার 5 থেকে 7 সেকেন্ডের মধ্যে খুব সুন্দর একটা অ্যারোমা বেরোবে তেল থেকে। যখন অ্যারোমাটা বেরোবে তখনই আপনি এতে কুচনো পেঁয়াজ বা ভাজা মানে বাটা মশলাটা দেবেন। আমি আমার মশলাতে কি দিয়েছি, পেঁয়াজ আছে, আর তার সাথে আদা আছে, রসুন আছে, সামান্য জিরে আছে, 2-3টে এলাচ আছে, ব্যাস এই হচ্ছে আমার মশলা। আর আমি কিন্তু মশলাতে কিচ্ছু দিইনি। মশলাটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে দিয়ে দেবেন হলুদ এবং পরিমাণ মতো নুন। আমি নুনটা একটু বুঝে দিয়েছি, কারণ আমার যেহেতু মাংসে ম্যারিনেট করার সময় একটু নুন হলুদ মাখানো ছিল, লেবু। তো তারপরে এখানে দিয়ে দিলাম কেটে রাখা টমেটোগুলো। চাইলে আপনি টমেটো পেস্ট করেও দিতে পারেন, চাইলে আপনি এভাবেও দিতে পারেন, কোনো সমস্যা নেই তাতে। তারপর মাংসগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে কষাতে হবে। স্টেপ বাই স্টেপ ঠিক যেরকমভাবে করছি সেরকমভাবে করলে কিন্তু একদম অথেন্টিক আমার মা যেরকমভাবে মাটন করে সেরকমভাবে স্বাদ চলে আসবে। তারপরে দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি এখানে কোনো রকম লঙ্কা বেটে ব্যবহার করিনি, তার কারণ আমার মেয়ে ছোট, আপনারা সবাই জানেন কম বেশি, ও তো খাবে মাটন, তো সেই কারণের জন্য আমি এখানে কোনো এক্সট্রা ঝাল অ্যাড করিনি। কাশ্মীরি লঙ্কার গুঁড়োতে যেটুকু ঝাল হবে সেটুকুই, আমি কোনো এক্সট্রা ঝাল দেব না, মেয়ে খাবে বললাম সেই জন্য। তো ভালো করে কষাতে হবে। আর যে স্টকটা ছিল এক্স্যাক্টলি সেই স্টকটা দিয়ে অল্প অল্প করে নাড়তে হবে, কারণ তেল যেহেতু কম দিয়েছি তলা কিন্তু আস্তে আস্তে লেগে যেতে পারে। আর এটা কিন্তু সবসময় রান্না হবে মিডিয়াম টু লো হিটে, একদম গ্যাস জোর দিয়ে রান্না করবেন না, তাহলে কিন্তু তলা ধরে যাবে। অল্প তেলে মাংস মাছ যাই রান্না করবেন না কারণ, বিশেষ করে খাসির মাংস খেতে কিন্তু খুব টেস্টি হয়।
তারপর খানিকটা সময় কষিয়ে নিলাম, প্রায় 5-7 মিনিট কষানোর পর ভাজা আলুগুলো দিয়ে দিলাম। আমার মাংস কিন্তু প্রায় কষানো কমপ্লিট। ভিডিওতে হয়তো দেখতে লাগছে এইটুকু, কিন্তু অন্তত পক্ষে আধ ঘন্টা ধরে আমি কিন্তু কষাচ্ছি, কারণ অতক্ষণ ধরে যদি আমি পুরো ভিডিওটা লং করি খুব মুশকিল হয়ে যাবে। হয়ে গেছে। এইবার এর মধ্যে পুরো দিয়ে দেবো স্টকটা, যতটা স্টক ছিল। এবার যদি আপনার বাকি স্টকটুকু দেওয়ার পরেও মনে হয়ে থাকে যে আপনার গ্রেভি বা ঝোল সেটা কম হচ্ছে, তাহলে আপনি একটু গরম জল ভালো করে ফুটিয়ে নেবেন। জলটাকে ভালো করে ফুটিয়ে সেই গরম জলটা দেবেন, কখনো কাঁচা জল দেবেন না মাংসে, তাহলে কিন্তু মাংসের টেস্টটাই নষ্ট হয়ে যাবে। এবার এটাকে ফুটতে দেবো, আলুগুলো সেদ্ধ হওয়া অবধি ফুটবো, কারণ আমাদের মাটন কিন্তু অলরেডি সেদ্ধ হয়ে আছে। ওভার কুকড হয়ে গেলে সেটা ছিবড়ে লাগবে খেতে, একদম ভালো লাগবে না। আমার কিন্তু রান্না প্রায় কমপ্লিট। এবার এতে একটু গরম মশলা দিলেই কিন্তু আমার নামানো হয়ে যাবে রান্নাটা। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে এটা ঝোলটা তৈরি হয়ে গেছে, একদম না খুব গাঢ় না খুব পাতলা, আলুও সেদ্ধ হয়ে গিয়েছে। এতে একবার আপনারা নুনটা দেখে নেবেন, আপনাদের নুন মতো আপনারা করবেন। দিয়ে দেবো গরম মশলা একটু বেশি করে। আর যেখানে আমি ঝাল দিইনি, আপনারা কিন্তু চাইলে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, গোলমরিচ, যা ইচ্ছা, যেরকমভাবে ইচ্ছা, যতটা ইচ্ছা আপনাদের ঝাল আপনারা খেতেই পারেন। আমার মাটন রান্না তৈরি। আজকে সানডে, তাই মাটন বানানো হলো। আর আমার এতদিনের ব্লগিং লাইফে এই ফার্স্ট আমি একটা মাটনের রেসিপি ভিডিও শেয়ার করছি। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। ততক্ষণের জন্য দেখতে থাকুন সঙ্গীতার সাথে। আজ এই অবধি, দেখা হবে আবার নতুন কোনো ভিডিও।